নবীর প্রেমে যদি কান্দিন আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে, আমার আল্লাহ আপনাকে ওলি বানায় দিবে। বাজান কোনো দিকে কোনো নজর নাই। ইমানদাররা সব চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। দেখেন কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম, প্রমাণ দিয়ে গেছে। বাবাজি বুখারী শরীফের মধ্যে যে ঘটনাটা পাওয়া যায়, বাবাও সাহাবী, পিতাও সাহাবী, সন্তানও সাহাবী। বাবা বাড়িতে নাই, কদিন হলো বাড়িতে নাই, সন্তান ক্ষুধার্ত, গরিব মানুষ, পেটে ক্ষুধা যন্ত্রণা সহ্য হয় না। এবার আস্তে করে মায়ের কাছে যাইয়া সন্তান ডাক দিয়ে বললেন, মা গো, আব্বাও বাড়িতে নাই, তোমার কাছেও কোনো খাবার নাই, আমার পেটও দেখি কোনো খাবার নাই। ওই মা আর সহ্য হয় না গো মা, আমি আপনার কাছে জানতে চাই গো মা, আব্বা আসবে কবে, যদি আপনি একটু বলতেন গো মা। মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কাঁদিও না, ও বাবা তুমি অস্থির হইও না, তোমার বাবার দেওয়া তারিখ মোতাবিক আজকেই তোমার বাবা আসবে, বিকাল নাগাদ তোমার বাবা চলে আসবে। খুব খেয়াল করে শুনবেন বন্ধু, এদিক সেদিক নজর দিবেন না, এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আমার বন্ধুগণ, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধ। হাসি তামাশা করার জন্য এই জায়গায় আসে নেই, জীবনে সে বয়ান মনে করে বয়ান করছি। ডেকে ডেকে বলতেছেন, বেটারে আজকে বিকাল বেলায় তোমার বাবা আসার সম্ভাব্য তারিখ সময়। বলতে 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 হঠাৎ করে নজর করে দেখে আব্বা পিতা মহোদয় বাড়ির সামনে হাজির হয়ে গেছি। এবার পিতা যখন চলে আসলেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে যখন ভিতরের লোকদেরকে সালাম জানাইলেন, বিবিও সালামের জবাব দিলেন, আমার বন্ধুগণ সন্তানও সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর সন্তান নজর করে দেখে বাবার হাতে একখানা থলে ব্যাগ দেখা। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, সে মালিকের দরবারে আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সম্মুখে বসেছি পবিত্র কোরআনুল কারীমের হাজারো হাজারো আয়াত হইতে ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার অংশটুকুর সরল তর্জমা হলো, রব বলেন, ইমানদাররা আমি রবকে, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। বলেন, আমি আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। এই কথাটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে একটা মিসাল দিয়ে বুঝাইতে চাই। আপনারা বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে আমরা যে বস্তু ক্রয় করি অথবা বিক্রি করি, ক্রেতা বিক্রেতা, জমি জমা, পোশাক আশাক যাই আমরা গ্রহণ করি, বিক্রয় করি বা ক্রয় করি, কেনাবেচার ক্ষেত্রে বাংলাদেশের গভর্নমেন্টের অনুমোদন অনুযায়ী বাংলাদেশ সরকার অনুমোদিত মুদ্রা ব্যবহার হয়। যে মুদ্রাকে আমরা টাকা এবং পয়সা বলি। বলেন কি বলি? টাকা এবং, আবার বলেন টাকা এবং পয়সা। কথাগুলি খুব খেয়াল করে শুনবেন আপনারা। আমরা বলি টাকা এবং পয়সা। আপনারা দেখছেন কিনা জানি না, পয়সা 1 টাকার নোট থেকে শুরু করে 5 টাকার রেজগি নোট পর্যন্ত, রেজগি পয়সা পর্যন্ত 5 টাকার এক পিঠে মানুষের ছাপ, আর এক পিঠে শাপলার ছাপ। এক পিঠে কিসের ছাপ? মানুষের ছাপ, আর এক পিঠে শাপলা। এখন আপনারা বলেন তো দেখি, 2 পিঠেই যদি শাপলা ছাপ হয়, পয়সাটা কি সচল না অচল? একটু কথা বলেন, অচল নাকি সচল? অচল। যদি 2 পিঠেই মানুষের ছাপ হয় তাও অচল, যদি 2 পিঠেই শাপলার ছাপ হয় তাহলে অচল। আমরা ধারণা করে ফেলবো, বুঝতে পারবো যে এই পয়সাটা জাল পয়সা, জাল ঘাবলা আছে।
ঠিক আমরা যদি জবানে ইমানের সহিত বলি যে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমলে যদি আল্লাহকে ভালো না বেসে ইন্ডিয়াকে ভালোবাসি, রাশিয়াকে ভালোবাসি, আমেরিকাকে ভালোবাসি, ইসরায়েলকে ভালোবাসি, তাহলে বুঝতে হবে ওই পয়সার মতন আমাদের ইমানটাও অসল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যেন সব জায়গায় ইমান নিয়ে চলতে পারি সেই বিষয়ে আজকের এই আলোচনার ব্যবস্থা করা। আজকে আমাদের ইমান দুর্বল বিদায় আমরা পদে পদে লাঞ্ছিত, অপমানিত, হেয় প্রতিপন্নিত হচ্ছি। আমরা ইমানদাররা মূলত সবচাইতে কাকে বেশি ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। আর আল্লাহকে যখন আপনি ভালোবাসতে যাবেন, আল্লাহ রসুলকে আপনার সাইনবোর্ড মানতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যখন সাইনবোর্ড মেনে আপনি সামনে আগাবেন, তখন রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন, সেন, দেশীয় মাজারওয়ালা, আজাইরা, বাজাইরা, শিরিফওয়ালা, বেদেতওয়ালা, আনজুটি, গানজুটি, ওয়াটওয়ালা, জটওয়ালা, এটান তামান্তে মিললে আপনার বিরোধিতা করবো, খুব এটান জঙ্গি। কথা কন ঠিক কিনা? আপনারা যদি আস্তে আস্তে কথা কইতেছেন, কেউ ডরাইতেছেন আপনারা নাকি? অহনো কি সেই দিন আছে যে কথা জোরে কইলো মামলা হয়ে যাব গা? হ্যাঁ, পিছন দিয়ে ধরে লয়ে যাবো গা? তাহলে মেরে আওয়াজ দেন, কে একটু বাঘের মতন গর্জন দিয়ে আওয়াজ দেন। এ দেশটা তো ফখরে বাঙ্গালের দেশ, এ দেশটা তো মুফাসসিরে কোরআন বড় হুজুর রহমতুল্লাহের দেশ, এ দেশটা তো বাংলার জিন্দা শাহজালাল যিনি ছিলেন, মরে যেও যিনি এখনো শাহজালাল হয়ে রূপান্তরিত হয়ে আছেন, হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহের দেশ। কাজে এই দেশে আওয়াজ দিতে হবে বীর সিপাহসালার মতন, ইমান ইমারতের অতন্ত্র প্রহরীর মতন। বাংলার মুসলমান হিসেবে গর্জন দিয়ে বলেন, দেশটা উলামায়ে কেরামের দেশ। সন্দেহ আছে? আমার বন্ধুগণ, যখন আপনি হকের পক্ষে চলতে যাবেন, তখন দেখবেন দুনিয়ার নানান ধরনের মানুষ আপনার বিরোধিতা করবে। এমনকি আপনার আপন চাচা, আপনার আপন ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, এরা ব্যক্তি মিল্লা গালি টালি দিব যে ইত্যান ওয়াহাবি, এটার ভিতরে নবীর এশকো নাই, এটা কিছু বোঝে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কইয়া বক্কর চক্কর দিয়ে আপনার একটা ক্যারভার মধ্যে, ঝামেলার মধ্যে ফালাই দিব। কথা কন ঠিক কিনা? তো যতই ঝামেলার মধ্যে ফালাই দেও, আমরা আল্লাহ বলতেছি, আল্লাহ রসুলের পক্ষে আসি, আমাদের জীবন চলে যাবে বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলনের পথ থেকে পিছপা হতে রাজি নাই। কারা কারা হকের পক্ষে আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান, নিজে তকবীর দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন কেটা তকবীর দেয় না। জেলা তকবীর দিব না মনে করবেন যে বিগত 17 বছর আলাদা গ্রুপে আসিল, তো অন্য শরীরের তো পিছলাটা কাটছে না, একটু দেখে নো কেটা কেটা তকবীর দেয় না। নারায়ে তাকবীর। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে ওই যে যারা মসজিদের বারান্দায় বইছেন, সিঁড়ির মধ্যে বইছেন আরামে, বেড়া মানুষের বেডিকে মতন ঠ্যাং মিললে দিয়ে বইছেন, ফ্যাট হয়েছে আপনার কয় মাস চলতেছে মোটামুটি? বেড়া মানুষ বেডির মতন ঠ্যাং মিললে দিয়ে বইছে। চিন্তা করে, এটা তো দেখছি আঙ্গ ছোট কালো দেখছি যে বেডিকে ফ্যাট হয়, হে বেডির এরকম ঠ্যাং মিললে দিয়ে বই থাকে, ঠিক না? মানে যে কয় মাস চলতেছে আল্লাহ জান। কেউ কষ্ট হইতেছে আপনি গো? আমি এরম হই, এর সাথে আর বালা কথা করতে কষ্ট হইতেছে আপনি গো? একটা কথা মনে হয়ে গেছে, কুমু একটু হানা করতেইব, আমার দিক চান, মাথাটা যারা নিচা করে রাখছেন একটু উঠেছি চান, কমু আমি, হ্যাঁ, যারা কথা শরীরপুরি ওয়াজ বালা মতন করতে পারে না, তো বায়ু আমি আর বালা মতন করতে পারি না, আমি আর সেই তার বালা কথা জানিব না। ছোট খালো একবার বাসে উঠছিলাম, এই যে মুরব্বীরা কইতে পারবেন, এক সময় বাসে 3 সিট ছিল এক সাইডে আর 2 সিট ছিল, অহনো কিন্তু আছে, আছে না, সবে কম আছে। তো এরম সিটিং গেট লগে উঠছি, জানলাও আটকাই না, দরজাও আটকাই না, বুঝছেন নি? কেউ আমরা আমার দিক চান, হে দিক চান, মজা লাগবো কথাটা, খুব মজার কথা। মানে হ্যাঁ গো, ঠ্যাং মেলা দেখে আমার কথাটা মনে উঠছে আর কি। তো পরে উঠছি, পরে গেটও আটকাই না, জানলাও আটকাই না, শীত মৌসুম তো, আল্লাহর কি মেহরবানি। তো আমি তো বইছি একবারে কর্নারে, তো মাঝখানে এক বেটায় বইছে আর বেটায় পাশে বইছে, আর হেমুরের 2 সাইডে 2 জন বইছে। তো আমার লগে যে ভদ্রলোক বইছে মাঝখানে, এই বেটায় মনে রাইট করে কি জানি খাইছে, হজম হইছে না আর কি। তখন বাস চলতেছে চলতেছে চলতেছে, পেটের ভিতরে শুরু হয়েছে আর কি গ্যাস, বেটা রাখতে পারছে না আর কি।
দিছে সাইরা যখন সারছে বাইয়ে নাক মুখ তামান গুলে গেছে গা। এই ভাত দুনিয়া বেটা যে ভাত দিয়ে সারছে বেটা তো সারছে ওই, কিন্তু ফাঁসের যে বেটা এই বেটা আবার একটু কুটটাই ফোড়া আছিল, এই বেটা আবার মোড়ামুড়ি দিয়া গন্ধ মন্দ হুঙ্গিয়া ডাক দিয়ে করতেছে, দাদা কাজটা ভালো হলো না। কেন ভাত দুনিয়া বেটা মনে করছে যে আমার এই ভাত দেওয়াটা মনে এইভাবে বালা হয়েছে না, একটু বালা মতন ডক মতন দিতে হইব। একটু খেয়াল করে শোনে, ব্রাহ্মণবাড়ির মানুষরা কয় যে আনসারি রহমতুল্লাহ মারা গেছে আর এক আনসারি ধুয়ে গেছে, এটা হলো আমরা শরীয়তপুরি কথা কন ঠিক কিনা। হঠাৎ করে কোন আন্তনে কোন কথা দিয়ে আইন না মানুষ এইভাবে হাসাইবো আবার কান্দাইবো, এটা দান কার বলেন? এটা কে দান করছে? এই বাদুনিয়া বেটা মনে করছে যে ডক হয়েছে না, মনে হয় বালা মতন দিতেই বই লেগে করছে, দাদা কাজটা ভালো হচ্ছে না। তো আবার যখন বাস চলতেছে 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 এই বেটা কতক্ষণ আবার মোড়ামুড়ি করিয়া দিছে বেটা সাইডা, ইমন সারা ছাড়ছেও আওয়াজটা সাংঘাতিক হয়েছে, আবার নাক মুখ জ্বলিয়া গেছে গা। তো ওই 3 নম্বর বেটা আবার কাছে, দাদা কাজটা কিন্তু ভালো হচ্ছে না। বেটা কয় এত বালা মতন দিলাম, এর বড় যখন ডকইল না, তাহলে মনে হয় আর একটু বালা মতন দিতে হইব। এই বেটা এখন এই কোথায় মোথায় যাই হোক সুন্দর করে নিজের হেফাজত করতেছে, মাহরুম করতেছে, মানে সেপারেট করতেছে, পরে রাখতেছে যাতে তার গন্ধ টন্ধ না হয়, একটু বালা মতন ডক মতন দিতে হইব। কিন্তু ফ্যাটের ভিতরে তো বুড়ুর বুড়ুর শুরু হয়েছে, কতক্ষণ আর রাখবো চাপাইয়া, মানে স্পিড ব্রেকার যখন ফার হইব আর কি, এই গাড়িটাও যখন উচাচ্ছে নিচে পড়ছে, বেটারও মনে করেন যে নিচে বাইরে গেছে। এটারে সাহিত্য ভাষায় কয় নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু পাস হয়েছে, এটা সাহিত্য ভাষায় কয় আর কি। হ্যাঁ, নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু পাস হয়ে গেছে। এটা যখন ফুস করে ফাঁস হয়ে গেছে গা, বায়ু বায়ু অবস্থা বুঝলে বুঝলে শেষ নাক মুখ। তো ফাঁসের বেটা আবার ডাক দিয়ে করতেছে, দাদা বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। এই লোকটা হট করে ভাত দুনিয়া বেটা সিটটা ডাক দিয়ে কই এর সাইতার বালা ভাত, এর সাইতার বালা হারতাম না। আব্দুল খালেক শরীয়তপুরীর দাওয়াত দিছেন, ওয়াজ করতে আসি, আমি যদি কথা শুরু না করতে কোন ওয়াজ ভাল লাগে না, তাহলে এর সাইতে আমি বালা কথা করতাম না, জাঙ্গা যা হুইয়া থাক। পরে বড় বড় হুজুর রাইব আপনার ওয়াজ হইনি। আমার বন্ধুগণ মনে রাখেন, আমেরিকার বাতাস আপনার কাছে ভালো লাগতে পারে, এই ইন্ডিয়ার বাতাস আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু ওলামায়ে কেরামের কাছে মদিনার বাতাসের চাইতে উত্তম বাতাস আর নাই, ঠিক কিনা বলে? আর এই মদিনার বাতাসের ইজ্জত রক্ষা করার জন্য, মসজিদে নববী রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিতে রাজি থাকবো। বাতিলের কাছে মাথা নত করে কোন শিরক ওয়ালা বিদআত ওয়ালা আযাইরা মাযাইরা বামপন্থী রামপন্থী চেকাবজির কাছে, নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করতে পারে না ফখরে বাঙ্গালের সন্তানেরা। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। কইতে পারবেন? সবাই বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না তো, আর একটু আওয়াজটা বাড়ান না। আমাদের মরণ যেন হয়, আমাদের। যার বলতে ভাল লাগবে বুঝে নিবেন যে আল্লাহ তাআলা আপনারে কবুল করছে ইনশাআল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মরণ কালী কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। মাশাআল্লাহ জোরে, আমাদের মরণ যেন হয়, আমাদের।
আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আল্লাহ আমাদের, মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে আজকের মাহফিল। কতক্ষণ চলবে? সারা রাত। এটাও আমার মানকেছি ভালো দাম দাম আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একথা কার? জোরে বলেন না কার? আমি কি গান গাইলাম? কোরআন তেলাওয়াত করলাম। কোরআন কার বাণী? জোরে বলেন কার বাণী? কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? আবার জোরে বলেন বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? জোরে বলেন না আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলেছেন? আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? মুমিনদের প্রতি আল্লাহর নির্দেশ আছে, মুমিনরা ইমানদাররা তোমরা আমি রবের নামের জিকির করো সকাল বিকাল। এই নির্দেশ কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ। একথা কার? আল্লাহ বলেন ও ইমানদার বান্দা বান্দিগণ উযকুরুল্লাহ, তোমরা আমার নামের জিকির করো। কার নামের জিকির? যখন কার নামের জিকির? আল্লাহর নামের জিকির করতে দেয়া আমরা সমাজও অনেক লোকে বাহের নামের জিকির করে। আপনারা এই এলাকাত না যা আছে, আমরা নারায়ণগঞ্জ আছে, বাহের নামের জিকির করে। কার নামের জিকির করে? বাপের নামের জিকির করে, দাদার নামের জিকির করে। আপনার এলাকাত আছে কিনা আমি জানি না। আরে বাপ রে বাপ, কি যে জিকির করে, যে জিকির কোরআনেও নাই হাদিসেও না। না ফেন লাগতো না। দেখবেন যে কি কায়দা করে, কি কায়দা করে সুরে সুরে বেডা বেডি মিলে জিলে কয় তুমি আজ বাগ বলে দয়াল তোমার রাং চেঙ্গে রঙিলাম বঙ্গ চেঙ্গে গাছ দগ লাগাতে আইনি লাগ নাগ দয়ালো ও প্রাণের মুর্শিদ বাবা বাবা। কথা আসতে করে, বয়া আসতে কথা কয়, তোরা কথা কর ঠিক কিনা? কইতাম না বাদ দিতাম? হ্যাঁ আরে বাবা রে বাবা, চলবে চলবে? নারী পুরুষ সমান তানে মিললে দিলে ডাক দিয়ে কয় আই লাগ না গো প্রাণের মুর্শিদ
দয়াল কোন বাদে আইবা তুমি তোমার জাং রঙিলাম বাজে আইলাই না বাবা 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 আসেনি গান্দা টানে হ্যাঁ কয় গান্দা কি সাদে খায় শরীয়তের মোল্লারা গান্দা খাওয়ার কথা তো কোরআনই আছে তোরা দেহস না আমরার কাছে যে কোরআন আছে আমরার কোরআন 90 পারা হ্যাঁ 60 পারা গোভন 30 পারা বাতেন আরে বাপ রে বাপ মানে 30 পারা জাহের আর 60 পারা হইল গোভন এই গোভন কোরআন শরীফের মধ্যে বলে আছে গাইন জবর গা জাল জবর গা খা জবর গা গাজা গা সোরার ঘরের সোরা এইটা যদি থাকে তো এইটাও তো আছে গাইন পেজ গু খা জবর গা গুও খা গু খাইতারস না কথা কোন ঠিক কি না বিশ্বাস করো যে পীরের তরিকায় নামাজ নাই রোজা নাই ইসলামী আন্দোলন নাই কাদিয়ানীদের বিরুদ্ধে প্রতিবাদ নাই খতমে নবুয়তের ইজ্জত রক্ষার পক্ষে আন্দোলন নাই এগুলো পীর নয় পীর নামক ধোঁকাবাজ ঠিক কি না মানে আমার বন্ধুগণ আমার ভাইরা আবার দেখবেন ফালা গানের মধ্যে ডাক দিয়ে কয় গান্দা খাইলে কি হয় গান্দা খাইলে বলে হে বুদ্ধি বান খাইলে সিদ্ধি বারে বুদ্ধি বই হ্যাঁ রাখবাই যে ও হাবি হুজুর গলার মধ্যে সুর নাই লাইকা দেহিস কথা কয় না লাইকা দেহিস আমরা কি ও হ্যাঁ মন্ন বেড়া গো মতো আমার বন্ধুগণ আমরা কি আর এই যে মাইয়া লোকের ওনা হয়ে উঠছি লিপস্টিক পরছি মেকআপ সেকআপ করছি আমরা ভালো রাখছে কেনা যখন কে ভালো রাখছে আল্লাহ ভালো রাখছে ও বাবা আমরা সাইজে ছোট হইতে পারি আমরা নগণ্য হইতে পারি কিন্তু যাকে ভালোবাসি তিনি কিন্তু পৃথিবীতে অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য কন্যা আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য ঠিক কিনা আমার রাসূল আমার আল্লাহ তিনি অতি অনন্য তাদের সাথে কাউকে তুলনা করা যাবে না ঠিক কিনা বলে মুহতারাম হাজিরিন ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ইমানদার বান্দা বান্দিগণ সবচেয়ে আল্লাহ রাব্বুল আমিনকে বেশি ভালোবাসেন এটার বাস্তব নমুনা বাস্তব নজির আমি আপনাদের সামনে কথাটা বলে দিই বন্ধু ও বাজান যদি পরক্ষণে আমার বন্ধুগণ মুফতি মাওলানা আনিসুর রহমান আশরাফি হুজুর চলে আসবে যখন হযরত জি চলে আসবেন তখন আমি আমার কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাজান আমি আমার কথাগুলি মুলতবি করে ইতি টেনে বিদায় নিয়ে চলে যাব বাড়িওয়ালা বাপ ভাইরা ও দোকানদার বাবারা ভাইরা পর্দার আলার মা বোনেরা বাজানো কোনো দিকে নজর নাই দেখেন তো দেখে দিলটা নরম হয় কিনা এক ফোঁটা চোখের পানি আমি আপনার অন্তর থেকে হাকিকতান চোখ থেকে পানি বাইর করতে পারি কিনা নবীর প্রেমে যদি কান্দিন আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ আপনাকে ওলি বানায় দিবে বাজান কোনো দিকে কোনো নজর নাই ইমানদাররা সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে দেখেন কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়ে গেছে বাবাজি বুখারী শরীফের মধ্যে যে ঘটনাটা পাওয়া যায় বাবাও সাহাবী পিতাও সাহাবী সন্তানও সাহাবী বাবা বাড়িতে নাই কদিন হলো বাড়িতে নাই সন্তান ক্ষুধার্ত গরিব মানুষ পেটে
পেটে ক্ষুধা যন্ত্রণা সহ্য হয় না। এবার আস্তে করে মায়ের কাছে যাইয়া সন্তান ডাক দিয়ে বললেন, মা গো, আব্বাও বাড়িতে নাই, তোমার কাছে কোনো খাবার নাই, আমার পেটও দেখি কোনো খাবার নাই। ওই মা আর সহ্য হয় না গো মা, আমি আপনার কাছে জানতে চাই গো মা, আব্বা আসবে কবে, যদি আপনি একটু বলতেন গো মা। মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কাঁদিও না, ও বাবা তুমি অস্থির হইও না, তোমার বাবার দেওয়া তারিখ মোতাবিক আজকেই তোমার বাবা আসবি, বিকাল নাগাদ তোমার বাবা চলে আসবি। খুব খেয়াল করে শুনবেন বন্ধু, এদিক সেদিক নজর দিবেন না, এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আমার বন্ধুগণ, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধ। হাসি তামাশা করার জন্য এই জায়গায় আসে নেই, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। ডেকে ডেকে বলতেছেন, বেটারি আজকে বিকাল বেলায় তোমার বাবা আসার সম্ভাব্য তারিখ সময়। বলতে 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 হঠাৎ করে নজর করে দেখে আব্বা পিতা মহোদয় বাড়ির সামনে হাজির হয়ে গেছি। এবার পিতা যখন চলে আসলেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে যখন ভিতরের লোকদেরকে সালাম জানাইলেন, বিবিও সালামের জবাব দিলেন, আমার বন্ধুগণ সন্তানও সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর সন্তান নজর করে দেখে বাবার হাতে একখানা থলে ব্যাগ দেখা যায়। সন্তান আস্তে করে বাবার কাছে যাইয়া ব্যাগটা নামাইয়া ডেকে ডেকে বলতেছেন, আব্বা ব্যবসা মনে হয় ভালো হইছে না, ব্যাগটা দেখি খালি কোনো খাদ্য মনে হয় আপনি আনছেন না। ও বাবা, পেটের মধ্যে খিদায় যন্ত্রণা বেড়ে গেছে, পেটটা চোচো করতেছে। আব্বা পিতা মহোদয় ডাক দিয়ে বলতেছেন, বেটারি তুমি ঘাবড়াইও না, একটু পরে তোমাকে নিয়ে নবী মুহাম্মদের দরবারে যাব। আমি তোমার বাবা হয়ে বলে দিলাম, তোমারে নিয়ে যখন আমি নবীর দরবারে যাব, যত বড় ক্ষুধার তুই হও না কেন, নবীজি নুরানি চেহারার দিকে যখন তাকাইবা, আল্লাহর কসম করে বলতে পারি রে সন্তান, নবীজির নুরানির চেহারার বরকতে তোমার পেটে খিদা থাকবে না। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলেন, দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। কষ্ট হয়, বিরক্ত লাগতেছে, যাইতাম গা, চলতো না, বুড়ি হয়ে গেছি গা, একটু হানা, একটু হানা কয়ে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীর চেহারা নূরের বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? ডাক দিয়ে বলতেছেন, আব্বু নবীদের দরবারে কখন নিয়ে যাবেন? ডেকে ডেকে বলতেছে, বেটা রে এখনই যাব। এবার পিতা পুত্র দুইজন মিলিয়া নবীজির দরবারের উদ্দেশ্যে যখন রওনা দিলেন, আমার বন্ধুগণ পিছন থেকে সাহাবীর বিবি, আমি আগেই বলেছি বাবাও সাহাবী সন্তানও সাহাবী,
বাজান সাহাবীর বিবি আবার সাহাবীর মা জননী আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, বেটারে তুমি একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে তোমাকে একটা বস্তু দেব। নবীজি যখন চাইবে তখন তুমি এটা বের করে দিও। ও বাজান, আল্লাহর হাবিবের সাহাবী দাঁড়াইলেন, পিতা পুত্র দুইজন দাঁড়িয়ে গেলেন। শ্যামবাড়ি পূর্বপাড়া এলাকার বাবাইরা, কেন আমি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো না, নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসবো না? দেখেন সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবেসেছে। কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। সাহাবী দুইজন দাঁড়িয়ে গেলেন, পিতা মহাদয় দাঁড়াইলেন, স্বামীও দাঁড়াইলেন, বেটেও দাঁড়াইলেন। এবার বিবি মা জননী ঘরের ভিতর থেকে এক হাত কি পনে এক হাত ছোট্ট একটা খন্দর নিয়ে আসলেন, ধারালো একটা তরবারি নিয়ে আসলেন। বাবা, এই তরবারিটা বক্সমুক্ত করিয়া আস্তে করে আমার বন্ধুগণ মা জননীর সন্তানকে ডাক দিয়ে বলে, আব্বা তুমি তো নবীর দরবারে যাইতেছো, এই যে খন্দরটা নিয়ে যাও, নবীজি যখন চাইবে তুমি বের করে দিও। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মা যাব নবীর দরবারে পেটের খিদা মজাইতি, তুমি দিয়ে আমারে তরবারি দিতেছো, মা গো যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা আসেনি। মহিলা কান্দার ডাক দিয়ে বলে, না না না, যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই। তবে বেটা তুমি শুনে নাও, গত রাত্রে আমি স্বপ্ন দেখতে পাইছি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরবারির মাধ্যমে তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। আল্লাহু আকবার। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, কন্যা আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। কষ্ট হচ্ছে? হ্যাঁ, ডাক দিয়ে কয়, মা ঠিক আছে তরবারিটা দেন, আল্লাহ নবী যখন চাইবে আমি দিয়ে দেব। মা আপনি বললেন আল্লাহ রসুল এই তরবারির মাধ্যমে আমাকে জান্নাতের টিকিট দিতেছে, সুবহানাল্লাহ। মা আমি আর দেরি করব না, দেন মা তরবারিটা দিয়ে দেন। ছোট্ট খন্দরটা নিয়েছে, কোমরের সাইডে রেখেছে, চলে গেছে নবীর দরবারে। নবীদের কাছে গেছে সাহাবী, পিতা ও সাহাবী, পুত্র ও সাহাবী তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নজর করে দেখতেছেন নবীর সামনে ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই বসা। পালোয়ান মার্কা আরো যত সাহাবী আছে, সিনা চওড়া, গর্দান মোটা, উঁচা লম্বা, এই এত বড় বড় সাহাবীরাও নবীর সামনে বসে পড়েছেন। ছেলেটা বাবাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা আব্বা আসতে মনে হয় আমাদের লেট হয়ে গেল, আমাদের আসতে মনে হয় দেরি হয়ে গেছে, আমরা নবীর সামনে বসতে পারবো না। মাই কইছে তুমিও কইছো, নবীর চেহারার দিকে তাকাইলে, ক্ষুধা নিয়ে তাকাইলে এই খিদা থাকবে না, ক্ষুধা মুজে যাবে, শান্তি অনুভব হবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও আব্বা আমি মনে হয় আসতে দেরি করে ফেলেছি। বাবা ডাক দিয়ে কয়, সন্তান তুমি শুনে না, তুমি যদি দূর থেকে নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাও, তাও তোমার খিদা চলে যাবে, তোমার পেটটা ভরে যাবে, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তবে রে বাবা তুমি ভাবিও না তুমি নবীর চেহারার দিকে তাকায় থাকতে পারবা। বাজান উম্মতের আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখবে, মুসান্নিফগণ কিতাবের মধ্যে লেখেন লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে হতে মাত্র 2 জন সাহাবী নবীজির চেহারার দিকে তাকায় থাকতে পারতেন একভাবে। নাম্বার 1 সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 2 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে হইতে মাত্র এই 2 জনই নবীজির নূরানী চেহারার দিকে তাকায় থাকতে পারতেন। অন্যান্যরা আমার বন্ধুগণ নবীর চেহারার দিকে একভাবে তাকায় থাকতে পারতেন না। নবীর চেহারার এত নূরের পাওয়ার ছিল। এবার এই সাহাবী দূর
থেকেই যখন নবীজির চেহারা দেখেন, পিতা নজর করে দেখতেছেন এই বাচ্চা সাহাবী, বালক সাহাবী একবার নয়, দুইবার নয়, তিনবার আমার বন্ধুগণ পেটে থাবড়া মারলেন আল্লাহু আকবার আওয়াজ দিয়া। আর পিতা নজর করে দেখে সন্তান চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বাবায় ডাক দিয়ে কয়, বাবা তুমি কান্দো কেন? আর পেটটার মধ্যে এইভাবে থাবড়া মারতেছো কেন? ছোট্ট ছেলে ডাক দিয়ে বলে, আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আব্বা, মা যে বলছে, আপনি যে বলছেন নবীর চেহারার দিকে তাকাইলে পেটে খিদা থাকবে না। আব্বা, নবীজির নুরানি চেহারা দেখার সাথে সাথে আমার খিদার যন্ত্রণা ভুলে গেছি। আমার পেটে কোনো খিদা নাই। নবীজিরে যত দেখি ততই কেমন জানি ভালো লাগে। আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান বন্ধুরে, এইবার সাহাবী যখন ডাক দিয়ে বললেন, আব্বা আমি নবীর চেহারা দেখার পরে আমার পেটের খিদা নেই। বাবা ডাক দিয়ে বলতেছেন, সন্তান তাইলে তুমি কান্দো কেন? সাহাবী কান্দার ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো, আমার কান্নার কারণ হইল, ওই আব্বা যেই সুন্দর চেহারা দেখার সাথে সাথে খিদা চলে গেল। এত সুন্দর চেহারার মধ্যে কেমনি তায়েফের ছেলেরা পাথর মারছিল, আমি এই কথাটা চিন্তা করে কান্দি গো বাবা। ও বাবা, তায়েফের ছেলেরা কি জানতো না গো, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নেই। আমি নবীর মহাব্বতে পড়িয়া কান্দি। বাবা রাগ দিয়ে বলতেছেন, সন্তান রে, তোমার কান্না দেখে মনে হয় তুমি আমার নবীর অনেক ভালোবাসো। শ্যামবাড়ি পূর্বপাড়া এলাকার বাবারা ভাইরা, পশ্চিম পাড়া থেকে আগত আমার বাবারা ভাইরা, আর শ্যামবাড়ির বাবারা, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের বন্ধুরা, দেখো নবীজির কেমন প্রেমিক ছিল। এই ছেলেটা কান্দা ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো, আপনি বলেছেন আমি নবীর অনেক ভালোবাসি কিনা জানতে চেয়েছেন। ও আব্বা, জিজ্ঞাসা যখন করেছো তাইলে তুমি শুনে নাও। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আব্বা, আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে ইতিম নবী মুহাম্মদ রে বেশি ভালোবাসি। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা বলে? বাংলাদেশের মুসলমান অস্ত্র শস্ত্রে কম হইতে পারে, কিন্তু ইমানি পাওয়ার অনেক বেশি আছে। মুত্রাদা ওই যথেষ্ট ইমান লইয়া লাল চামড়ার গোষ্ঠীদের বিরুদ্ধে আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? এত অস্ত্র শস্ত্র লাগবে না, এই ইমানের পাওয়ারটাই যথেষ্ট। কষ্ট হইতেছে, সামনে বেজার হইতেছে। মোহতারাম হাজিরিন, আর 10-5 মিনিট, এরপরে আমি শেষ করে দেব। আপনি কইবেন? ও সভাপতি সাহেব আমার সিগন্যাল দিব, সভাপতি সাহেব আমার সিগন্যাল দিব। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাইলে অনেকে মনে ঘুমাইতেছে, সামনের বাইরে চুপ থাকেন, যদি পিছনে বাইরে একটু আবার একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, মোটামুটি আওয়াজ আইয়ে। এবার পিছন বাইরে চুপ থাকেন, সামনের বাইরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সামনের বাইরে পিছনে বাইরে মিলে দিলে তাকবীর দিবেন। যারা ওহনো রাস্তা বয়ে বয়ে কইতেছে ওয়াজ বইতো না, ওয়াজ বইতো না, ওয়াহাবি ওয়াজ আর কি, না আছে কোনো সুর, না আছে কোনো চোখের পানি, একরে প্রমাণ করে দিবেন যে না, কাম হয়ে গেছে গা। ঠিক কিনা কম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ছেলেটা বইলা ফলাইছে, আব্বা
আপনার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কন। এই কথাটা আল্লাহর হাবিবের কানে আল্লাহ পৌঁছায় দিছে। আমার দিক তাকান, কুচ্ছু নাই লইলি, বুঝলাম না কিছু, কি সাপের বাচ্চা লইলো না কি রে? হ্যারি আবাই, হরি বাবা রে বাবা, এখন কইয়া ছিলেরা? বাবা রে বাবা, এখন কই আছি? আইতাছে নাকি? হ্যাঁ, তা যে ইসাম আছে ঠ্যাং দিয়ে ভাবে খাড়া করে রাখছো। আরে এদিকে এখন এতক্ষণ খেয়ালই করছি না। আরে কতলা দিন মাইরা লাইছে আমারে। তা আমি যে আজকে যে প্রথমে যে ভূমিকাটা দিছি, এটা নিয়ে দিয়ে আবার আমার ভাইরাল করে লাগে। আমার তো এমনি দোষের অভাব নাই, কথা কয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা কষ্ট হচ্ছে। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী ডেকে ডেকে বলতেছেন, আব্বা আপনার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, কোন সাহাবীরি? ওগো আল্লাহর বান্দা, যে বললা তুমি তোমার বাবার চাইতে আমার বেশি ভালোবাসো, আসো তুমি আমার সামনে আসো। ও বাবা, এবার বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন তুমি আমার সামনে আসো, বাবা এবার সন্তানকে ডেকে ডেকে বলতেছে, তোর কপাল লাগছে, আল্লাহর নবী তোরে কাছে ডেকেছে, নবীজি তোমাকে কাছে যেতে বলছে। এইবার সাহাবী বাপকে থুই আমার বন্ধুগণ যখন নবীজি কাছে গেলেন, আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, একটু আগে তুমি কি বলেছ আবার বলো। এই বালক সাহাবী ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, আবার বলো। এবার এই ছেলে আবার বললেন, নবীজি আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, আবার বলো। এবার এই বালক সাহাবী আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলতেছেন, তাই নাকি? বলে, হ্যাঁ অবশ্যই হযরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাইলে তুমি প্রমাণ দাও, তোমার বাবা কোথা, আমাকে একটু দেখাও। ডেকে ডেকে বললেন, নবীজি গো, ওই যে আমার বাবা দূরবর্তী স্থানে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা দূরে দাঁড়িয়েছে, তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে, এই তরবারিটা তুমি বের করো, এই তরবারিটা আমার হাতে দাও। এবার এই সাহাবী কান্দার ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার মা আমারে তরবারি দিছে, আপনি জানতে পারছেন? সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার মা আমাকে তরবারি দিছে, আপনি জানতে পারছেন? বলে, হ্যাঁ, এই তরবারিটা দিয়ে দাও আমারে। এবার এই বালক সাহাবী খঞ্জরটা বের করে রাসূলুল্লাহর হাতে দিলেন। আমার আপনার নবীজি তরবারিখানা লইয়া, খঞ্জরটা লইয়া বালক সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, তুমি বলছো তুমি তোমার বাবার চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসো, প্রমাণ দাও। এই তরবারিটা নিয়ে তোমার বাবার কল্লাটা কাইটাই না আমার হাতে দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার বালক সাহাবী একটু কালক্ষেপণ করেন নাই, তরবারি লইয়া একটা দৌড় মারিয়া দৌড়ে দৌড়ে বাবার কাছে যায়। বাবাও দেখেন কেমন নবীর আশিক, আল্লাহু আকবার। বাবাও দেখেন কেমন আশিক রাসূল। বাবা জায়গা ত্যাগ করেন না, কিতাবে লিখে যেখানে দাঁড়িয়েছিলেন এই জায়গার মাটিটা বাবা